আমরা হয়তো ইন্টারনেটের বদৌলতে এখন সবই দেখতে পাচ্ছি। এই মেয়েকে আমরা কোথাও না কোথাও দেখেছি। وكذاب أشر سيعلمون غدا من الكذاب الأشر أيام اكتسبت। খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেও এই মেয়েটির খ্যাতি কিংবা যশ কোনোটিরই কমতি ছিল না, কিন্তু হাজারো জনতাকে মুগ্ধ করা এই গায়িকা নিজেই মুগ্ধ হলেন আজানের সুরে। الله أكبر الله أكبر الله أكبر। তো চলুন জাদুঘর টিভির আজকের এপিসোডে জেনে আসি কে এই মেয়ে এবং কি তার পরিচয়। ইনি হলেন আমেরিকার বিখ্যাত মডেল, অভিনেত্রী ও গায়িকা জেনিফার গ্রাউট। তিনি 1990 সালের 21শে মে ম্যাসাচুসেটস বোস্টনে একটি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মূলত দুটি ভাষায় দক্ষ ছিলেন, তা হলো ইংলিশ এবং আরবিক। তার সঙ্গীত শুরু হয় 5 বছর বয়সে। অল্প বয়স থেকেই তিনি নাস্তিক ভাবাদর্শে বেড়ে উঠলেও আরবিক কালচারের প্রতি তার ছিল ব্যাপক টান, আর এই পিছু টান থেকেই তার জীবনে নিয়ে আসে অন্য এক অধ্যায়। আরবিক এই টানের কারণে তিনি 2012 সালে মরক্কোতে গ্রীষ্মকালীন অবকাশ যাপনের জন্য যান। তারপর তিনি মরক্কোতে এসে শুনতে পান আজানের ধ্বনি। আজানের এই মনোমুগ্ধকর সুর তাকে ইসলামের দিকে ধাবিত করে। তাছাড়া তার পরিচয় হয় এক মরক্কান ছেলের সাথে, যে তাকে ইসলাম সম্পর্কে ধারণা দেন। তারপর থেকেই তিনি আরবিক কালচার অনুসরণ করতে থাকেন। এমনকি 2013 সালে তিনি আরব গট ট্যালেন্টে ফাইনাল পুরস্কার পান। তার এই সুর আর ইসলামের প্রতি সম্পৃক্ততা থেকেই তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন। أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد رسول الله। এবং পরবর্তীতে তিনি সেই ছেলেকেই বিয়ে করেন যে তাকে ইসলাম সম্পর্কে ধারণা দেন। يَسْأَلُونَ الدُّبُرَ بَلِ السَّاعَةُ مَوْعِدُهُمْ وَالسَّاعَةُ أَدْهَىٰ وَأَمَرُ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। আর কি বিষয়ে ভিডিও পেতে চান তা কমেন্ট করে জানান। আর এমন নতুন বিষয় জানার ইচ্ছা থাকলে জাদুঘর টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।